হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা শপিফাই দিয়ে যে ই-কমার্স ওয়েবসাইটটি তৈরি করব সেটিতে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা শপিফাই স্টোরে চলে যাচ্ছি এবং এখানে এসে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখেন এখানে প্রোডাক্টস নামে একটি অপশনস দেওয়া আছে। বাম পাশের মেনুতে প্রোডাক্টস নামে যে অপশনসটি দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে বলছে ফার্স্ট আপ হোয়াট আর ইউ সেলিং। সো আপনি কোন টাইপের প্রোডাক্ট সেল করবেন সে সম্পর্কে তারা জানতে চাচ্ছে। সো আমরা এটাকে ডিরেক্ট বলবো অ্যাড ইউর প্রোডাক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশনস আসবে। আপনি যে প্রোডাক্ট এখানে অ্যাড করবেন সেই প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন এই বিষয়গুলো দিতে হবে। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখতে চাই, সো আমরা যদি daraz.com এই ওয়েবসাইটেতে চলে যাই, দেখুন আমরা যদি এখানে এসে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করি, লেটস সে এই প্রোডাক্টটি দেখতে চাচ্ছি, তাহলে দেখুন একটি প্রোডাক্ট যখন আপলোড করতে হয় প্রোডাক্টের ইমেজ দিতে হয় এবং ডান সাইডে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের একটি নাম থাকবে, প্রোডাক্টের প্রাইসিং থাকবে, প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকতে পারে, সেটা সাইজের ভেরিয়েশন হতে পারে, কালারের ভেরিয়েশন হতে পারে এবং প্রোডাক্টের ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু থাকতে পারে। তো আমরা যখন শপিফাই কোনো একটা প্রোডাক্ট অ্যাড করব আমরা কিন্তু সেম অপশনসগুলোই দেখতে পাচ্ছি। তো ধরুন আমি এখানে লিখছি যে টি শার্ট, আমি যে প্রোডাক্টে অ্যাড করছি সেটার একটি টাইটেল দিলাম, এরপরে লেটসে এখানে একটা ডেসক্রিপশন দিব। তো আমি আপাতত জাস্ট বোঝার জন্য এই ডেসক্রিপশনগুলো এখানে অ্যাড করে রাখছি। আপনি আপনার প্রোডাক্টে যে ডেসক্রিপশনগুলো হবে সেগুলো এখানে অ্যাড করবেন। এরপরে অবশ্যই প্রোডাক্টের একটি ইমেজ দিতে হবে, রাইট? সো এখান থেকে এসে আমি প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করার জন্য অ্যাড ফাইলস এখানে ক্লিক করছি, দেন কম্পিউটার থেকে যে কোনো একটি ইমেজ আমি সিলেক্ট করে দিচ্ছি। সো এখানে যদি দেখি তাহলে যে ইমেজটি আমি সিলেক্ট করব, ডাউনলোড, ওকে একটা সেকেন্ড, আমি এখান থেকে যে প্রোডাক্টের ইমেজগুলো সেট করব সেটা একটু সিলেক্ট করে নেই। সো এখান থেকে যদি দেখি তাহলে ই কমার্সের কোনো ডেমো আছে কিনা। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার ভেতরে গেলে আমরা বিভিন্ন ডেমো দেখতে পাবো। সো প্রথমটি শার্টের কিনা সেটা একটু চেক করে নিতে হবে, কারণ আমি যেই টাইপের ইমেজ আপলোড করব আমি আসলে ওই নামটাই দিতে চাচ্ছি। সো আমি একটু ক্লিয়ার হয়ে নিই এখান থেকে প্রোডাক্ট, সো কোন প্রোডাক্টের ইমেজটা দেওয়া যায়। লেটস আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ দিই এবং আমি সেই অনুযায়ী এখান থেকে নামকরণ করব, কোনো অসুবিধা নেই। সো আমি এখান থেকে ডাউনলোডে আসছি, দেন এখান থেকে এসে আমি এখান থেকে এসে ডেমো ফ্ল্যাট সাম ইমেজেস, ধরুন এখান থেকে আমি যে কোনো একটি ইমেজ আমি সিলেক্ট করে দিচ্ছি। সো প্রোডাক্ট 6 এই ইমেজটি এখানে সিলেক্ট করছি। সো এখানে আমরা দেখতে পাবো প্রোডাক্টটি কিসের, হেডফোন। তো ধরুন আমরা এখানে টি শার্টের পরিবর্তে এটা চেঞ্জ করে বলে দিলাম যে এটা হচ্ছে হেডফোন। ওকে, আপনি অবশ্যই যখন আপনার প্রোডাক্টগুলো, আপনার বিজনেসের প্রোডাক্টগুলো আপলোড করবেন তখন খুব সুন্দর মানে ইমেজগুলো যাতে ব্লারি না হয়ে যায়, কোনো ইমেজের উইথ হাইট যাতে ডিফারেন্ট না হয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা এখান থেকে এসে প্রাইসিং আসবো এবং এই প্রোডাক্টের প্রাইসিং কত সেটা আমরা এখানে সেট করে দিতে পারি এবং আমরা চাইলে এখানে একটা লিমিটেড সময়ের জন্য যে কত অ্যামাউন্টে আপনি সেল করবেন সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তো আমি বোঝানোর জন্য ধরেন এটার প্রাইস রাখছি 500 টাকা। এরপরে কস্ট পার আইটেম, এটা আপনি জাস্ট আপনার বোঝার জন্য এখানে দিতে পারেন যে আপনি এই আইটেমটা আসলে কত টাকা দিয়ে পারচেস করেছেন। এটা স্টোরে দেখাবে না, আপনার সুবিধার জন্য আপনি এখানে ব্যবহার করতে পারেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি এই প্রোডাক্টটা কত প্রাইস দিয়ে পারচেস করেছিলেন এবং আপনার স্টোরে আপনি এটা কত দিয়ে সেল করছেন। এরপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এখানে দেয়া আছে, সো এটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমরা রাখবো। এরপরে ধরুন আপনি এমন কোনো প্রোডাক্ট সেল করছেন যে প্রোডাক্টের জন্য আপনার যে ইউনিটগুলো আছে, গ্রাম, কেজি, এই ইউনিটগুলো দেওয়ার প্রয়োজন, তাহলে আপনি সেই ইউনিটগুলো কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন। আবার আপনি যদি কোনো এই সেম প্রোডাক্টের ধরেন এই হেডফোনের ডিফারেন্ট কালার বা ধরেন যে যে কালারের একটা ভেরিয়েশন ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে অ্যাড অপশনস লাইক সাইজ অর কালার এখানে ক্লিক করে আপনি কোন ধরনের ভেরিয়েশন ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে বলে দিতে পারবেন যে আপনি সাইজের একটা ভেরিয়েশন চাচ্ছেন এবং সেটার ভ্যালু কি হবে করে এখানে যদি ভ্যালু দিয়ে দেন, দিয়ে যখন আপনি ডান করবেন তখন কিন্তু এটা অ্যাড হবে।
এবং সবার শেষে এসে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে প্রোডাক্টটি অ্যাড করেছেন সেটা সার্চ ইঞ্জিনে কেমনভাবে দেখাবে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, যে যখন কেউ হেডফোন লিখে সার্চ করবে তখন আপনার প্রোডাক্টটি যদি সার্চ ইঞ্জিনে শো করে রেজাল্টে, তাহলে এই প্রোডাক্টের সার্চ ইঞ্জিন দেখতে এরকম হবে। এবং আপনি চাইলে এডিট অপশনসে ক্লিক করে এখান থেকে কিন্তু এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এই সব কিছু কিন্তু কাস্টমাইজেবল, খেয়াল করে দেখুন। আচ্ছা, এবার যদি আমরা ডান সাইডে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস। সো স্ট্যাটাসের এখানে এসে যদি আমি ড্রাফট এই মোডে রাখি তাহলে প্রোডাক্টটি পাবলিশ হবে না, যদি আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে বলছে দেয়ার ইজ ওয়ান এরর উইথ দিস প্রোডাক্ট। সো এররটা কোথায় সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এই যে আমরা এটা কিন্তু কমপ্লিট করি নাই, সো এটা আপাতত লাগছে না, আমরা এটাকে ডিলিট করে দিলাম, দেন এখান থেকে এটাকে সেভ করে দিলাম। তাহলে দেখুন, কংগ্রাচুলেশনস, ইউ অ্যাডেড ইউর ফার্স্ট প্রোডাক্ট, অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটা এতক্ষণ ধরে আমরা অ্যাড করলাম সেই প্রোডাক্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি। তাহলে আজকের লেসনে আমরা দেখলাম যে একটি শপিফাই স্টোরে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং প্রোডাক্ট যখন আমরা অ্যাড করব তখন কোন বিষয়গুলো আমাদের কনসিডারেশনে রাখা উচিত।